হ্যালো বন্ধুরা, রিঙ্কুর ঘর সংসারে আপনাদেরকে স্বাগত। রামলালার মূর্তির আবরণ উন্মোচনের ছবি আমরা প্রায় সকলেই দেখে নিয়েছি। কৃষ্ণবর্ণের রামের বাল্যকালের অপূর্ব এই মূর্তি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর্য অরুণ যোগীরাজ। বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোঁয়া। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগে সাজো সাজো রব অযোধ্যায়। শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি। ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা। 22শে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ 84 সেকেন্ডের শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তির। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো ও মহাআরতি। বিশাল মন্দিরের অধিকাংশ কাজই প্রায় শেষ, বলা যেতে পারে শেষ পর্বে ছোঁয়া দিচ্ছেন নির্মাণ কর্মীরা। মন্দিরের গর্ভগৃহটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। সোমবার বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই রাম মন্দির উদ্বোধন ঘিরে খুশির ঢেউ পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষি ও ফুল ব্যবসায়ীরা। এই উপলক্ষে প্রচুর টাকার ফুল এসেছে অযোধ্যায়। নবনির্মিত রাম মন্দির সেজে উঠবে এই জেলার ফুলে। একদিকে বছরের প্রথম বিয়ের মরশুম, অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন, সব মিলিয়ে চাহিদা তুঙ্গে। আর তাতেই বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন ব্যবসায়ীরা। হাসি ফুটেছে ফুল চাষি থেকে ফুল ব্যবসায়ীদের মুখে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় 30 রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট কদর রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণ। এই যে গাঁদা ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো যেখান থেকে এসেছে সেই জায়গাটা কিন্তু আমরা কিছুদিন আগেই ঘুরে এসেছি। শুধু গাঁদা ফুল না, চন্দ্রমল্লিকা কীভাবে চাষ হয় সেটাও কিন্তু দেখেছি। আর এই ফুল দিয়েই কিন্তু লেখা হয়েছে জয় শ্রীরাম। এবারে চন্দননগরের আলোর জাদুতে মাতবে কিন্তু অযোধ্যা। চন্দননগরের আলোর বিশ্বজোড়া নাম। বিশ্বের নানা দেশে আলোকসজ্জার দায়িত্ব পালন করেছেন চন্দননগরের আলোকশিল্পীরা। তেমনি অযোধ্যা রাম মন্দির আলোকিত করার গুরুদায়িত্ব পেয়েছেন চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পীরা। চন্দননগরের আলোয় সেজে উঠছে অযোধ্যা রাম মন্দির, একই সঙ্গে আলোকিত অযোধ্যার পথঘাট। রাম মন্দিরকে ঘিরে দেশজুড়ে উন্মাদনার শেষ নেই। এবার গুজরাটের ভাদোদারাতে 108 ফুট লম্বা ধূপকাঠি করা হয়েছে। এটাই পাঠানো হবে অযোধ্যায়। রাম মন্দিরে এই ধূপকাঠি জ্বালানো হবে। গুজরাটের বিহাভাই ভারওয়াজ তারসাইল কার্যত একা হাতে বানিয়েছেন এই বিশাল ধূপকাঠি। গত 6 মাস ধরে বাড়ির সামনের মাঠে এই ধূপকাঠি তৈরি করেছেন তিনি। সব মিলিয়ে 3000 কেজি গোবর, 91 কেজি গরুর দুধ থেকে তৈরি ঘি, 280 কেজি দেবদারু গাছের ছাল সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই ধূপ। গুজরাটের ভাদোদরা থেকে অযোধ্যায় যাবে এই 108 ফুট লম্বা ধূপকাঠি। এই ধূপকাঠি একটানা প্রায় 1.5 মাস ধরে জ্বলবে। প্রায় 50 কিলোমিটার এলাকায় এই সুগন্ধ ছড়াবে। সেই ধূপকাঠি সুদূর গুজরাট থেকে 18 কিলোমিটার সড়ক পথ পার করে অযোধ্যায় আনা হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন। এত বড় ট্রাক কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর ট্রাকের সাইডে জয় শ্রীরাম লেখা এবং পোস্টারও দেওয়া আছে। আর এই ট্রাকটাকে দেখার জন্য মানুষের কিন্তু উন্মাদনা শেষ নেই। তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, ছবি তুলছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর যেই ধূপটা আনা হয়েছিল ওই ধূপটাই কিন্তু জ্বালানো হচ্ছে। আর এই ধূপটাই জ্বলবে প্রায় 1.5 মাস ধরে। রাস্তার সাইডে ফেস্টুন পোস্টার লাগানো হয়েছে। রাস্তাঘাট ক্লিন একদমই। এখানেও পোস্টার লাগানো হয়েছে। রাস্তার দু সাইডটা কিন্তু ভরে গেছে হোর্ডিং, পোস্টার, ফেস্টুনে। লাস্ট মুহূর্তের কাজ চলছে এখনও। এক অভূতপূর্ব দৃশ্য।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পতাকা লাগিয়ে দিয়েছে রাস্তার সাইডে সাইডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই অযোধ্যাতে কিন্তু অনেক মানুষ অলরেডি এসে পৌঁছেছে, হলুদ উত্তরীয় গলায় দিয়ে ঘোরাঘুরি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষজন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর শ্রীরামচন্দ্রের কাট আউট লাগিয়ে দিয়েছে রাস্তার মাঝে মধ্যেই, কিন্তু কাট আউটগুলো দেখা যাচ্ছে। আর কিছু উৎসাহী মানুষ সাইকেলে করে এসেছেন অযোধ্যাতে এবং তাদেরকে শ্রীরামচন্দ্রের উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। এনারা সব সাইকেল চড়ি কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আর পুরো রাস্তাঘাট কারুকার্যে ভরা একটা অভূতপূর্ব দৃশ্য। রাস্তার সাইডে যে ওয়ালগুলো আছে ওগুলোতেও কিন্তু কালারফুল পেন্টিং করা হয়েছে, আর ল্যাম্প পোস্টগুলোতেও কালারিং করা হয়েছে। অযোধ্যার রামলালার যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে হনুমানজি থাকবে না তা কি হয়? সেই জন্য স্বয়ং হনুমানজি চলে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এসেই লাফালাফি শুরু করে দিয়েছেন। একদম দেখে তো আমার খুবই ভালো লাগছে। শুধু হনুমানজি না, আরও অনেক মানুষ বিভিন্ন রকম সাজে সজ্জিত হয়ে এসেছেন। এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা লতা মঙ্গেশকর চক। ওনাকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই লতা মঙ্গেশকর চক বানানো হয়েছে। আর সামনেই আপনারা দেখছেন বীণা, যেহেতু উনি সঙ্গীত শিল্পী, যার জন্যই ওনাকে সম্মান দেওয়ার জন্যই বীণাটা বানানো হয়েছে। বিশাল বড় বীণা। আর এইখানে কিন্তু মানুষ আসছে, ছবি তুলছে। আর গাঁদা ফুল দিয়েও চারিদিকে সাজানো হয়েছে, যেই গাঁদা ফুলগুলো পূর্ব মেদিনীপুর থেকেই নিয়ে জানা হয়েছে। আর কালারফুল গেট বানানো হয়েছে। রাস্তাঘাটও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা কুয়াশা। ঠান্ডাটা দেখে মনে হচ্ছে ঠান্ডাটা খুবই আছে। এটা অযোধ্যা যাওয়ার রাস্তা, আর এই সামনেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গেট, অযোধ্যার মেন গেট। আর মানুষজন ভিড় করে আসছে। বাঁদর সেনার মাথায় পাথর, যেটা রাম বলে লেখা আছে। আর দেয়ালে শ্রীরামচন্দ্রের পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর কালারফুল পেন্টিং। রাস্তাঘাটে ল্যাম্পপোস্টগুলো কালারফুল করেছেন। আর এই যে শিলা দেখছেন, এই শিলাগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, নেপাল, রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে এসে সাজানো হয়েছে, সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যে লাস্টের শিলাটা দেখছেন, লাস্টের শিলাটা কিন্তু রাজস্থান থেকে গেছে। আর এই যে কলসিটা 4 কুইন্টালের থেকেও ভারী। যেমন বিশাল বড় একটা ধূপকাঠি দেখেছেন, তেমনই কিন্তু কলসিও বিশাল বড় এবং ভারী। আর যে কর্মীরা কাজ করছেন, দিনভর করে কাজ করছেন,
কত সুন্দর কারুকার্য, দেয়ালে ছেনি হাতুড়ি দিয়ে এনারা কিন্তু দিনভর কাজ করে চলেছেন। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কাজ প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন কর্মীরা দিনভর করে কাজ করে চলেছেন। আর কাজগুলো দেখছেন কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।